প্যারা হাজরিন, আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন, তখন ছিল আইয়ামে জাহেলিয়া। আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। যখন জীবন্ত কোন মহিলা, কোন কন্যা সন্তান যদি জাহেলি যুগে হতো, ওই কন্যা সন্তানকে, মেয়ে সন্তানকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাদেরকে জাহেলি যুগে, আজ থেকে 1450 বছর আগে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে আমার নবী মক্কায়ে মুআজ্জামায় যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, পৃথিবীর ইতিহাস বলতেছে যদি কারো ঘরে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন লজ্জার কারণে, অলক্ষণের কারণে মানুষ তাকে লজ্জা দিত, তুমি কন্যার বাপ হয়েছ। ওই পিতার মুখ দেখতো না কেউ, এবং যদিও বা কারো সামনে পড়ে যেত তাকে অলক্ষণে মনে করত। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। কে আমার মা বোনদেরকে সম্মান দিয়েছে? কে আমার মা বোনদেরকে মাতার তাজ বানিয়েছে জানেন? কে সর্বপ্রথম হিউম্যান রাইটস, মানবাধিকার প্রতিষ্ঠা করেছে দুনিয়ার জমিনে জানেন? তিনি হচ্ছেন আমাদের নবী। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন খবরদার। আল্লাহ বলেন 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে মা আমেনার ঘরে খাজা আব্দুল্লাহর কুটিরে আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, যাকে আমি হাবিবুল্লাহ বলেছি, তিনি মক্কায়ে মুআজ্জামায় যাচ্ছে। আজকে মক্কায়ে মুআজ্জামার জমিনে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঐতিহাসিকরা বলে কেন আল্লাহর নবী যেদিন মক্কার জমিনে আসছে সেদিন কেন কন্যা সন্তান জন্মগ্রহণ করে নাই? তখন মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, যারা ঐতিহাসিক আছে তারা লিখতেছে আল্লাহ এটা চাই নাই যেন আমার নবীর সম্মানের মধ্যে আঘাত আসে, আমার নবীর মান সম্মানের মধ্যে আঘাত আসে। ইহুদি এবং নসারা মুশরিকরা বলবে আখিরি জামানার নবী মক্কায়ে মুআজ্জামার জমি যেদিন এসেছে সেদিন 50 জন, 100 জন, 1000 জন কন্যা সন্তান মক্কায়ে মুআজ্জামায় এসেছে এবং তাদেরকে দেওয়া হয়েছিল এই ইতিহাস যাতে লিখতে না পারে, আমার নবীর সম্মানে যাতে আঘাত না আসে। সেদিন মক্কায়ে মুআজ্জামায় দেখা গেল কোন ঘরে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন। আল্লাহ কোরআনে হাকিমে বলেন ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। রব্বুল আলামিন জাহিলি যুগে যেই সমস্ত কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো, তাদেরকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, এই মেয়েরা, এই কন্যারা বলো আজকে তোমাদের পক্ষে আমি আল্লাহ বিচার করব। তোমরা বলো তোমাদের কি অপরাধ ছিল, কেন তোমাদেরকে জীবন্ত কবর দিয়ে দিয়েছে? উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। তখন তারা বলবে আল্লাহ আমাদের কোনো দোষ ছিল না, আমাদের কোনো অপরাধ ছিল না, আমরা ছিলাম নিষ্পাপ, আমরা ছিলাম মাসুম।
আমরা কন্যা সন্তান হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি, এটাই হচ্ছে আমাদের অপরাধ। এই কারণে আমাদের বাবারা, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে অলক্ষণ মনে করে, আমাদেরকে কুলক্ষণ মনে করে, আমাদেরকে লজ্জা মনে করে, আমাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমার মা বোনদের বেশি বেশি আমার নবীর মিলাদুন নবী করা উচিত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আমার নবী এসে ঘোষণা দিয়েছেন, খবরদার খবরদার, কোন মা কোন মেয়ে সন্তানকে কবর দেওয়া যাবে না। আমি নবী দুনিয়ার জমিনে ঘোষণা করলাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ দুনিয়ার মানুষ, এই মুসলমান, আমি নবীর উম্মত শুনে রাখো, সাহাবায়ে কেরামরা শুনে রাখো, যদি তোমরা জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের কথা মান্য করো, তোমার মায়ের আদেশ মান্য করো। তোমার মায়ের কদমের তলে তোমার জান্নাত রয়েছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, তোমার বাবার আদেশ মান্য করো, তোমার বাবার আদেশ মান্য করো, তোমার বাবার সাথে সদ্ব্যবহার করো। কেননা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা হচ্ছে তোমার জান্নাত, আর তোমার মা বাবা হচ্ছে তোমার জাহান্নাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন